নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের ঐতিহ্যবাহী রেসিপিগুলোর মধ্যে লাউ চিংড়ি অন্যতম। তবে চিংড়ি মাছ না থাকলেও নিরামিষভাবে লাউ এতটা সুন্দর বানানো যায় আর খেতেও এতটা সুন্দর হয়, তা চলুন আজকের রেসিপিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষভাবে বানানো হলেও এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। আর এই রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগের রেসিপি হিসেবেও বানাতে পারেন। তো নিরামিষভাবে লাউ বানানোর জন্য, লাউয়ের ঘন্ট বানানোর জন্য একটা লাউকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো লাউটাকে আপনারা একদম সরু সরু করে কেটে নিতে পারেন। তাছাড়া এভাবে একটা গ্রেটার থাকলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। গ্রেট করলে কি হয়, প্রত্যেকটা টুকরো সমান হয় আর অনেক মিহি টুকরো হয়। তাতে লাউটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে 2 টুকরো লাউকেই আমি গ্রেট করে নেব। একটা লাউ নিয়েছিলাম, একটা লাউকে 2 অর্ধেক করে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন লাউগুলো প্রায় আমার গ্রেট করা হয়ে গেছে। এবার রান্নায় চলে যাই। তার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু নিরামিষ রান্না, তাই সর্ষের তেল দিলেই খেতে বেশি ভালো হবে। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন সাদা জিরে। ভালো করে হাফ থেকে 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসলে, ভাজা ভাজা স্মেল, এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা লাউগুলো। সবগুলো লাউ দিয়ে এর মধ্যে এবার দেব আমি 1 মুঠো কিংবা তার চেয়ে একটু বেশি পরিমাণে ভেজানো কাঁচা ছোলা। ছোলাটা 1 রাত্রি ভিজিয়ে রাখা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে একদম মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। কেন কি লাউ এমনই একটা সবজি, লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তাই একদম হাই ফ্লেমে রান্না করলে লাউটা সহজে সেদ্ধও হবে না, কাঁচা কাঁচাই থেকে যাবে। তাই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা রান্না হতে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। দেখো 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলেছি। লাউ থেকে সামান্য জল বেরিয়েছে, বেশ অনেকটা জল বেরিয়েছিল। তবে মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই দেখো বেশ অনেকটা জল শুকিয়ে গেছে। এবার একটুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতন আদা বাটা বা গ্রেটেড আদা, যা খুশি দিতে পারেন। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আদার কাঁচা গন্ধ গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 কাপ মতন গরম দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা। আর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি, কেন কি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি হয়। আর দিলাম 2 মুঠোর মতন কোরানো নারকেল। এবার খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেম মাঝারি রেখে সব কিছুকে মিশিয়ে নেব। আর লাউ যেহেতু একদম সুসেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা হতে আর একদমই বেশি সময় লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুধটা যতক্ষণে না শুকিয়ে যায় ততক্ষণ অবধি নেড়ে চেড়ে নিতে হবে। তো বন্ধুরা, লাউ ঘন্ট রান্না একদম কমপ্লিট। আর নিরামিষভাবে বানানো হলেও এই রেসিপির স্বাদ কিন্তু অপূর্ব হয় আর স্মেলটাও আসে ভীষণ সুন্দর। অবশেষে দিলাম স্বাদ বুঝে সামান্য পরিমাণে নুন। তো রান্না একদম কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, লাউয়ের এই সুন্দর নিরামিষ কিন্তু সহজ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এমনি বাড়িতে বানানো ছাড়াও ঠাকুরের ভোগের জন্য তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।